জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, নবরাত্রিতে মঙ্গলের গমন হচ্ছে কর্কট রাশিতে। এবার এই 4 রাশির আসবে কর্মে ঝড়ের গতি। কোন সেই ভাগ্যবান 4 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ করলে একদমই হবে না, অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো। মঙ্গল গ্রহকে সাহস এবং সাহসিকতার প্রতীক হিসাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়েছে। 12টি রাশির উপর এর প্রভাব কিন্তু ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ মেষ থেকে মীন রাশি যেই জাতক জাতিকাই হোক না কেন, মঙ্গলের প্রভাব কিন্তু তাদের জীবনে ভিন্ন ভিন্ন অর্থাৎ আলাদা আলাদা প্রভাব হয়। মঙ্গল 2025 সালের এপ্রিল মাসের 3 তারিখে নবরাত্রির দিনগুলিতে মিথুন রাশি ত্যাগ করে কিন্তু কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবে বা করতে চলেছে এবং 7ই জুন পর্যন্ত 2025 এই রাশিতেই কিন্তু থাকবে। এই 2 মাসের মধ্যে মঙ্গল 4 রাশির জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আনতে চলেছে। এই 4 রাশির জাতক জাতিকারা কেবল অপরিসীম সুখ এবং সমৃদ্ধি পাবে না, বরং সমাজের মাঝে কিন্তু তাদের মান এবং সম্মান বহুগুণ বৃদ্ধি পাবে। এইবার জানবো কোন সেই ভাগ্যবান 4 রাশি। প্রথম যদি উঠে আসে বলবো যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, মঙ্গল দেবের আশীর্বাদে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের অগ্রগতি অর্থাৎ জীবনে অগ্রগতির পথে আসা সমস্ত বাধা যেগুলো পড়ছিল সেইগুলো কিন্তু এইবার ধীরে ধীরে একে একে সেই বাধাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অতিক্রম করতে পারবে তোমরা। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিচ্ছিলে এমন ব্যক্তিরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সফলতা পাবে। সন্তানের শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে উন্নতি হবে। সন্তানের শিক্ষাক্ষেত্র নিয়ে কিন্তু তোমাদের চিন্তা মুক্তি কিন্তু ঘটবে। এই সময় নিজস্ব ব্যবসা শুরু করলে সেখান থেকে কিন্তু সফলতা লাভ সম্ভব এবং সফলতা কিন্তু তোমরা 100% পাবেই পাবে। কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো ব্যক্তির সাথে আগে পরিচয় ছিল তোমাদের, তাদের সাথে কিন্তু নতুন করে দেখা হবে এবং যার দ্বারা তোমরা কিন্তু প্রচুর পরিমাণে এই টাইমে কিন্তু উপকৃত হবে। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা সিংহ রাশি যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে তোমরা অবাঞ্ছিত কাজ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছো তারা কিন্তু এই সময় ভালো চাকরির কিন্তু সুযোগ পাবে। এই সময় কেরিয়ার কিন্তু খুবই দ্রুত উন্নতির সাথে কিন্তু এগোবে। মে মাসের শেষের দিকে পরিবারের সঙ্গে কিন্তু দূরে ভ্রমণের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের। তোমাদের ভাই এবং বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু দৃঢ় এবং সম্পর্কগুলো কিন্তু মধুরতম হতে থাকবে। পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কন্যা রাশি যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, মঙ্গলের গোচরের কারণে তোমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে তোমরা কিন্তু ভালো ফলাফল পাবে বা পেতে কিন্তু শুরু করবে। ব্যবসায়ীরা অনেক ভালো কিন্তু চুক্তি পাবে এই সময়, যা আমি দেখতে পাচ্ছি যা তোমাদের আয় এবং লাভ উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে। মঙ্গল তোমাদের কর্মজীবনের উপর বিশেষভাবে কিন্তু আশীর্বাদ বর্ষণ করতে চলেছে বা করবে। এপ্রিলের শেষে তোমরা পদোন্নতির জন্য কিন্তু সুসংবাদ পাবে, অর্থাৎ যারা পদোন্নতির চেষ্টা করছিলে বাধা পড়ছিল এই এপ্রিল মাসের শেষে কিন্তু তোমরা সেই সুসংবাদটি পাবে। যাই হোক, পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, নবরাত্রিতে মঙ্গলের গোচর তোমাদের জন্য কিন্তু খুবই শুভ হতে চলেছে। অমীমাংসিত কাজগুলো কিন্তু ধীরে 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 এবার সম্পূর্ণ হতে শুরু করবে। কাদের? কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য কিন্তু তোমাদের খুবই ভালো থাকবে এবং খুবই ভালো হবে। তোমরা ধীরে ধীরে দীর্ঘস্থায়ী যেই রোগগুলো ছিল অর্থাৎ অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছিলে কোনোভাবেই মুক্তি পাচ্ছিলে না, সেই রোগগুলো থেকে কিন্তু এবার ধীরে 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 মুক্তি পেয়ে যাবে। তোমাদের আয়ের কিন্তু অনেক উৎস বৃদ্ধি পাবে, যা তোমাদের আয় বৃদ্ধি এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে কিন্তু সাহায্য করবে এবং সমাজের মাঝেও কিন্তু তোমাদের বহুগুণ সম্মান বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866939421, আর একবার বলছি নাম্বারটি 7866939421।
421 এই নাম্বারে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।